الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا وطبيب قلوب ربنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا توبوا إلى الله توبة نصوحا عسى ربكم أن يكفر عنكم سيئاتكم ويدخلكم جنات تجري من تحتها الأنهار يوم لا يخزي الله النبي والذين آمنوا معه نورهم يسعى بين أيديهم وبأيمانهم يقولون ربنا أتمم لنا نورنا واغفر لنا إنك على كل شيء قدير. وقال النبي صلى الله عليه وسلم التائب المؤمن من الذنب كمن لا ذنب له أو كما قال النبي عليه الصلاة والسلام. صدق الله مولانا العظيم وصدق رسوله النبي الكريم ونحن على ذلك لمن الشاهدين والشاكرين والحمد لله رب العالمين. سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم. सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, सुन्नत है मेरे पेश नजर कल्ब में अल्लाह, रौजा मेरी आंखों में है काबा मेरी दिल में, रौजा मेरी आंखों में है काबा मेरी दिल में। उल्फत में बराबर है वफा हो के जफा हो, उल्फत में बराबर है वफा हो के जफा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो, हर चीज में लज्जत है अगर दिल में मजा हो। मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, मैं आशिक मौला हूँ मेरे इश्क निराला, बाजुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, बाजुम्ला जहां जिसकी तजल्ली से उजाला, ला इलाहा इल्लल्लाह जुड़े ला
সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আলহামদুলিল্লাহ সুম্মা আলহামদুলিল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিনের আলিশান দরবারে লাখো কোটি শুকর ও সুজুদ, যে মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আজ আমাদেরকে আমতলী রশিদিয়া কারিমিয়া মাদ্রাসার মসজিদের ভিত্তিপ্রস্তর স্থাপন উপলক্ষে এবং বাংলাদেশ মুজাহিদ কমিটি টঙ্গিবাড়ি উপজেলা শাখার উদ্যোগে আজকের এই বার্ষিক ওয়াজ মাহফিলের এই সময়ে মুহূর্তের সময় আমাদেরকে আসার বসার তৌফিক দান করেছেন। এই জন্য আমরা সকলে রব্বে কারীমের দরবারে কালিমাতুশ শুকর আদায় করি, জবান খুলে উচ্চ কণ্ঠে সকলেই পড়ি আলহামদুলিল্লাহ। আওয়াজ হয় নাই, মুমিনের আওয়াজে বলতে হবে আলহামদুলিল্লাহ। মুমিনের আওয়াজ সবসময় উঁচু আওয়াজ হয়, ঠিক না বেঠি? মুমিন কখনো কারো সামনে আল্লাহ পাকের নাম নিতে ভয় পায় না। কামান বুলেটের সামনে দাঁড়ায় আল্লাহু আকবার ধরে দিবে, কোন খবর করে না। আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠি? এই মাহফিলের পয়গাম, এই মাহফিলের দাওয়াত সারা উপজেলার মধ্যে পৌঁছেছে, কিন্তু সবার তাকদীরে নসিব হয় নাই এই কোরআনের মজলিসে বসার মতো, ঠিক না বেঠি? অতএব বুঝতে হবে, আমরা যারা মুষ্টি কয়েক জামাত বসেছি, আল্লাহ পাকের খাস রহমতের নজর আমাদের উপরে পড়েছে, এই জন্য আল্লাহ আমাদেরকে বসাইছেন, ঠিক না বেঠি? তাইলে বসতে পারে না সবাই। এই জন্য মুহতারাম হাজিরিন, এখন আবেদন থাকবে, খুব সময় সংক্ষেপ, আমি একটি আয়াতে কারীম আপনাদের সামনে পেশ করেছি। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু তুবু ইলাল্লাহ। এই ঈমানদার বান্দারা, আল্লাহ কাদেরকে ডাক দিয়েছেন বলেন, একটু কথা বলবেন, কাদেরকে? ঈমানদারদেরকে। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, এই মুমিন বান্দা বান্দীরা, তুবু ইলাল্লাহ, তোমরা আল্লাহর কাছে তওবা করো, তাওবাতান নাসুহা, একনিষ্ঠ তওবা, যেই তওবার এমন তওবা যেই তওবার মাধ্যমে বান্দা আর রবের মাঝখানে যে পর্দা ছিল, তওবার মাধ্যমে আল্লাহ তাআলার মেহেরবানিতে দয়ায় সমস্ত পর্দা হইতে যায় গুনাহগার বান্দাগুলো পাক সাফ হয়ে মালিকের সাথে দিদার লাভ করে ফেলে। আল্লাহু আকবার, আল্লাহু আকবার। আপনাদের আল্লাহু আকবারের ধ্বনিতে সারা মুন্সিগঞ্জের মধ্যে আজকে আলোড়ন হবে ইনশাআল্লাহ, কারণ মুমিনের আওয়াজ এমন এক আওয়াজ, যেই আওয়াজে আমেরিকার ওয়াশিংটনের তখ্তটাউন থরথর থরথর করে কাঁপতে থাকে, ঠিক না বেঠি? মুহতারাম হাজিরিন, এই জন্য আমাদের গুণ একটা, গুণ হলো কি, আমরা যে মুমিন, এই মুমিনের সিফত সব জায়গায়, হাটে বাজারে বন্দরে গ্রামে গঞ্জে, নিজের ব্যক্তিগত জীবন থেকে শুরু করে আন্তর্জাতিক জীবন পর্যন্ত সব জায়গায় আমি যে আমার মালিকের গোলাম, আমার রবের গোলামি আমার মধ্যে থাকতে হবে, আমার রবের দাসত্বের চিহ্ন আমার মধ্যে থাকতে হবে, তাহলেই আপনি আমি প্রকৃত মুমিন। আজকে আমি এমন একটি আয়াত আপনাদের সামনে কেন নিয়েছি জানেন? বড় ব্যথা নিয়ে নিয়েছি। আজকে সারা দুনিয়ার মধ্যে ভোট আসছে না? কি বলেন? ভোট আসছে তো? মুনাফিক চিনতে পারবেন এখন ইনশাআল্লাহ। কত প্রকার মুনাফিক কত ভাবে তৈরি হয় সব চিনা যাওয়া যাবে ইনশাআল্লাহ। কে কয় টাকার কাছে ঈমান বিক্রি করে স্পষ্ট বোঝা যাবে। এই জন্য এখন সময় এসেছে, আমাদের আমিরুল মুজাহিদিন যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি, আলহামদুলিল্লাহ আমরা বিশ্বাস করি, ঠিক না দেখে? আলহামদুলিল্লাহ স্পষ্ট আমার চোখে দেখা, যেই মানুষ সারা জীবন পশ্চিম দিক কাকে বলে, কিবলা কাকে বলে চিন্তা না, সেই মানুষ চরমনের দরবারে হযরতের হাতে হাত দিয়ে তওবা করে এমন পাক্কা মুসলমান হয়েছে, এখন ইসলামের জন্য যদি বলে এই আল্লাহর বান্দা জান দাও, সাথে সাথে সব কুরবান করে জানটা আল্লাহর রাস্তায় দিয়ে দিবে। আল্লাহু আকবার। এই জন্য মুহতারাম হাজিরিন, আমাদের সবার জানা রাখা দরকার, ঈমান বড় দৌলত। ঈমান আল্লাহ আপনাকে দিয়েছেন, আমাকে দিয়েছেন, কিন্তু ঈমান পাওয়ার পর এই দৌলতটা ধরে রাখতে হবে, ঠিক না বেঠিক? যদি এই মহান দৌলত ছেড়ে দেই আর মৃত্যুর সময় আপনার আমার নসিবের মধ্যে ঈমান নসিব না হয়, মৃত্যুর সময় কালেমা নসিব না হয়, এর চাইতে পড়া খাবার নাই। কথা বলেন, ঠিক না? সারা জীবন দ্বীনের জন্য খাটলাম, ইসলামের জন্য খেদমত করলাম, ঈমান বড় পোক্ত ছিল, আর যদি মৃত্যুর সময় ঈমান নিয়ে কবরে না যায় তাহলে এই জীবনের আর কোনো দাম নাই। এই জন্য মুহতারাম হাজিরিন, তওবা কেন করব?
তওবা এই জন্যই করব, শেষ জামানা চলতেছে এখন, সারা দুনিয়ায় কিয়ামতের বিভিন্ন আলামত প্রকাশ পাইতেছে। এই জন্য এই আলামত যেহেতু প্রকাশ পাইতেছে, আমি কথা খুব সংক্ষেপ করতেছি, অনেক কথা ছাইরা মূল কথাগুলো আপনাদেরকে বলতেছি। যেহেতু কিয়ামতের আলামত প্রকাশ পাইতেছে, এই জন্য আমাদের কর্তব্য হলো সকাল সন্ধ্যা তওবার আমল করা। হাকিমুল উম্মত মুজাদ্দিদুল মিল্লাত হযরত মাওলানা শাহ আশরাফ আলী থানভী রাহমাতুল্লাহি আলাইহি, তিনি যুগ শ্রেষ্ঠ আল্লাহর ওলি ছিলেন, আলেম ছিলেন, আবেদ ছিলেন, হাকিম ছিলেন, হাকিমুল উম্মত, উম্মতের ডাক্তার। আজকে ডাক্তার আসছে না, আধ্যাত্মিক ডাক্তার আসছে তো, আমাদের শরীরের ডাক্তার দেখানোর জন্য হাসপাতালে যাই, ওটা হলো শারীরিক ডাক্তার। আর এখানে যারা আসছেন আমরা সবাই কলবের রোগী, কলবের ডাক্তারের কাছে আসছি, ঠিক না বেঠি? কলবের ডাক্তারের কাছে আসলাম। এই কলবের ডাক্তারের কাছে গেলে কি হয়? কলবের মধ্যে যত রোগ আছে সব রোগ সেরা যায়, সেরা যায়। আল্লাহু আকবার। রোগ পরিষ্কার হয়, অন্তর পাক হয়, সাফ হয় তওবার মাধ্যমে। সুবহানাল্লাহ বলি। তওবা এমন এক জিনিস, তওবার মাধ্যমে 70 বছর পর্যন্ত গুনাহ করনেওয়ালা যেই ব্যক্তি 70 বছর পর্যন্ত গুনাহ করতে করতে নিজের জীবনটাকে জাহান্নামের কীট বানায় ফেলছিল, ওই মানুষগুলো যখন খাস দিলে তওবা করে আল্লাহ তাআলাকে রব বলে স্বীকার করে, আল্লাহ তাআলা তাদের জন্য জান্নাতের সুসংবাদ দেন। সুবহানাল্লাহ। আরো জোরে বলেন সুবহানাল্লাহ। যেই আল্লাহ আপনাকে বাঁচায় রাখছেন, আমাকে বাঁচায় রাখছেন, যেই আল্লাহ আপনাকে চক্ষু দিয়েছেন, মেধা দিয়েছেন, আল্লাহু আকবার। চিন্তা করা যায়, এই যে মেধা, আপনার মাথার মধ্যে যে মেধাটা আছে, মগজ যেটাকে বলি, আমার মাথার মধ্যে যে মগজ আছে, বিজ্ঞান কি বলে জানেন? এই মাথার মধ্যে, মগজের মধ্যে 5.5 লক্ষ তার দিয়ে আমার আল্লাহ আপনাকে আমাকে পেঁচায় রাখছেন। সুবহানাল্লাহ। আরো জোরে পড়েন সুবহানাল্লাহ। কয় লক্ষ? 5.5 লক্ষ। নিখুঁত চুলের চাইতে সূক্ষ্ম তার দিয়ে আল্লাহ তাআলা আপনাকে আমাকে বাঁচায় রাখছেন। যদি একটা তার মাত্র সামান্য বিচ্যুতি দেখা দেয়, এই ব্রেন মেন্টালিটি আর কাজ করে না। তো আল্লাহ এত নিয়ামত দিয়েছেন, আমরা তো আল্লাহর নাফরমানির মধ্যে রয়েছি। এই জন্য কথা লম্বা না করে সরাসরি আলোচনার মধ্যে চলে যাই। মুহতারাম হাজিরিন, তওবার মাধ্যমে আল্লাহ তাআলা বান্দাকে পাক সাফ বানায় দেয়। কেমন পাক সাফ আর কেমন মাকাম উঁচু হয় জানেন? আল্লাহু আকবার কাবীরা। যেই ব্যক্তি সকাল সন্ধ্যা দৈনিক একবার তওবা করবে, আল্লাহর কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলায় চাইবে, আল্লাহ তাআলা ওই বান্দাকে কত বেশি ভালোবাসেন, কত বেশি মহব্বত করেন জানেন নাকি? হযরতে আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু একটা ঘটনা শুনাই, কিতাবের মধ্যে আসছে। আমির মুআবিয়া রাদিয়াল্লাহু আনহু একদিন রাতের বেলায় ঘুমাইতেছেন, তার কামরার মধ্যে কেউ নাই, উনি একা একা ঘুমাইতেছেন। ঘুমানোর মধ্যে হঠাৎ করে শেষ রাত দিকে, যখন শেষ রাত্র হয়েছে, উনার ঘুমের থেকে ওঠার সময় হয়েছে, তাহাজ্জুদের নামাজে দাঁড়াবে। এই সময়ের আগেই এক ব্যক্তি আয়েশা তাকে বলতেছে, হযরত উঠেন উঠেন উঠেন, তাহাজ্জুদ পড়বেন না। আরে তাহাজ্জুদ পড়বেন না, তাহাজ্জুদের সময় চলে যেতেছে তো। এই কথা বলার পরে এইবার আদরে ওহী হযরত আমির মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা আনহু তিনি নিজে নিজে চিন্তা করলেন, আরে এই ঘরের মধ্যে তো আমি যখন ঘুমাইছি একা ছিলাম, আমার সহযোগী ডাক দেওয়ার তো আরেকজন ছিল না, তাহলে কে আমাকে ডাক দিতে আসলো? খেয়াল করে দেখি তো। উনি দেখাই ফট করে হাতটা ফেলে ফেলছেন। এইবার ডাক দিয়া বলতেছেন, এই কে রে তুমি? এই ঘরের মধ্যে আমি তো আমার সাথে অন্য কাউকে নিয়ে ঘুমাই নাই, কিন্তু তুমি কে আমাকে এই সময় ডাক দিতে আসলে? আমার উপকার করতে আসছো তাহাজ্জুদের ডাক দিয়া, তুমি কে? তখন বললেন, আমি কেউ না, আমি আপনার লগেরটা, আমি আপনার সাথেরটা। মানে আমি হলো ইবলিস, শয়তানের গোলাম। ইবলিস প্রত্যেকটা মানুষের পিছনে একজন করে লাগাই দিছে ওয়াসওয়াসা দেওয়ার জন্য। আস্তাগফিরুল্লাহ বলেন সবাই, জোরে পড়েন আস্তাগফিরুল্লাহ। ইবলিস শয়তান আপনার পিছনে লাগাইছে আমাকে, আমি শুধু আপনাকে ধোঁকা দেই। কিন্তু গতকালকে যে ঘটনা ঘটছে, আমি তো বড় নিন্দিত, আমি বড় লজ্জিত। কি হয়েছে? গতকালকে রাতের বেলায় আপনি তাহাজ্জুদ পড়তে পারেন নাই, এই জন্য ফজর থেকে শুরু কইরা আজকে রাত্র পর্যন্ত যেই কান্না, যেই তওবা
মালিকের কাছে করছেন, 100 বছরে যে মাকাম আপনার অর্জন হয়নি, সারা জিন্দেগিতে আপনার যে মাকাম অর্জন হইতো না, একদিনের কান্না আর তওবার দ্বারা আল্লাহর কাছে এর চাইতে বেশি আপনার মাকাম বাইরে গেছে। আল্লাহু আকবার। এর নাম হলো তওবা। এই জন্য আমি চাই আর কেমন না, যদি আজকেও তাহাজ্জুদ মিস করাই দেই, কালকে আবার সারাদিন কাঁদবেন। এই জন্য চিন্তা করলাম না কান্নার দরকার নাই, তাহাজ্জুদ পড়া যত দূর তার কামানোর দরকার কামান। আমার সারাদিন কান্না করে তওবা করে মালিকের কাছে 100 মাকাম আপনার উঁচু হওয়ার দরকার নেই। আস্তাগফিরুল্লাহ। চিন্তা করেন, শয়তান মাঝে মধ্যে নেক কাজ করায় কি কারণে জানেন? বৃহৎ স্বার্থে ছোট নেক কাজ করায় দেয়। ঠিক না বেঠি? এই জন্য খেয়াল করবেন, অনেক সময় বড় বড় বৃহত্তর স্বার্থে আমাদের অনেক ছাড় দিতে হয়। এই জন্য মুহতারাম হাজিরিন, তওবার মাধ্যমে বহু পাপিষ্ঠ মানুষ নেককার হয়ে যায়, যার মাকাম একদম খাঁটি পরিপূর্ণ আল্লাহর কাছে চলে যায়, অর্থাৎ আল্লাহর প্রিয় বান্দা হয়ে যায়। ছোট্ট একটা ঘটনা বলে শেষ করবো ইনশাআল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, আমরা সবাই প্রতিদিন প্রতিনিয়ত যার যতটুকু সম্ভব ঘুমের আগে হলেও অন্তত 2-4 মিনিট মালিকের কাছে 2 ফোঁটা চোখের পানি ফেলা, খাস দিলে তওবা করে যদি ঘুমাইতে পারি, আর ওই দিনের ওই রাতের ঘুমটা যদি আপনার আমার জিন্দেগির শেষ ঘুম হয়, তাহলে আল্লাহ পাকের আদালতে আমি আর আপনি একজন তওবাকারী খাঁটি মুমিন হয়ে হাশরের ময়দানে উঠব। সুবহানাল্লাহ। এই জন্য মুহতারাম হাজিরিন, তওবার বিকল্প নাই, তওবার কোনো বিকল্প নাই। এই যে আল্লাহর ওলি আসছে, উলামায়ে কেরাম আসছে, উনাদের হাতে হাত দিয়ে এমন তওবা করবেন, জীবনে যা কিছু আছে সব জিনিস ধুয়া মুছা পরিষ্কার হয়ে যায়। পারবো তো ইনশাআল্লাহ? বর্তমান সময়ে কিছু মানুষ আছে, এদের কথা বলা বড় মুশকিল, না বললেই নয়। এরা কি মরবো না? কথা কয় না। কিছু মানুষ যে নতুন জালেম হইতেছে, এরা কি মরবে না? এই খবরদার, এই শাহজালালের পুণ্যভূমিতে, আল্লাহর কুতুব সৈয়দ ফজলুল করিম শাহ সাহাকের পুণ্যভূমিতে নতুন নব্য স্বৈরাচার আমরা দেখতে চাই না। আমাদের প্রতিটি জায়গায়, প্রতিটি পাড়ায়, প্রতিটি মহল্লায় আমাদের কাছে খবর আছে, একজন খতিব কয়েকদিন আগে একজনের নাম ধরে দোয়া করতে বলছে ঢাকাতে, আমি নাম বলবো না। উনি অমুকের নাম ধরে দোয়া করে নাই কেন? এই জন্য ওনার সাথে অত্যন্ত খারাপ আচরণ করা হয়েছে। নাউজুবিল্লাহ বলেন। একজন আলেম কি বুঝে? এই হতভাগা, একজন আলেম কি বুঝো তোমরা? নায়েবে নবী যিনি, তার সাথে বেয়াদবি করো, তার মুখের লাগাম ধরে টানতে চাও, খবরদার হুজুর গলত করবে। ঠিক না বুঝি? একজন আলেমের বাক স্বাধীনতা করার ক্ষমতা তোমার নাই। তুমি যে হয় না কেন, দিল্লির ওয়াশিংটনের পাল চেটে ক্ষমতায় আসার স্বপ্ন দেখতে পারো, খবরদার বাংলার হক্কানি ওলামায়ে কেরাম কোনদিন তোমাদেরকে পরোয়া করে কথা বলবে না। বিগত 16 বছরের স্বৈরাচারী ভয় করে নাই। আবার তোমরা কয়দিনকার পুস্কা হুমরা ছোমরা, তোমাদেরকে ভয় পায় নাকি বেড়া? কেন ভয় দেখাও? নায়েবে রাসূলরা কোনদিন বুলেটের সামনে দাঁড়ায় কথা বলতে ভয় করে না। এই জন্য সবার কাছে আহ্বান জানবে, যে যাই করেছো, মাইকের আওয়াজ তো সব দিকেই যাইতেছে, দেখবেন কয়না চোরের মন পুলিশ পুলিশ, যেগুলো শয়তান চোর নব্য শয়তান হইতে যাইতেছে, ওগুলোর ভিতরে জলা ভরে গেছে। ঠিক না বেঠে? আওয়াজ দিয়ে বলেন ঠিক না বেঠে? আপনারা কি চান ইসলাম, এই ইসলাম সামনের সময়ে ইসলামের ছায়া তলে আসবে? চান আপনারা এই দেশের প্রতিটা মানুষ ইসলামের সুশীতল বাতাসের নিচে আসবে? চান আপনারা? যদি চান তাহলে আপনাদেরকে অবশ্যই আল কোরআনের সমস্ত বাণীগুলো মেনে নিতে হবে। পারবো তো ইনশাআল্লাহ? আমি সময়ের কারণে অনেক কথাই ছিল, যে আয়াত নিয়েছিলাম, শুধু শেষ একটা কথাই বলবো, তওবার আমল প্রত্যেকটা ঘরে ঘরে জারি করেন। জীবনে যা করছেন সব থেকে খাঁটি দিলে তওবা করেন। হাদিসের মধ্যে আসছে, আত-তাওবাতু রুজআতু ওয়ান নাদামা। তওবার শর্ত হলো দুইটা, একটা হলো আত-তাওবাতু রুজআ, ফিরে আসা, ওয়ান নাদামা, লজ্জিত হওয়া। এই দুইটা কাজ যদি আমরা নিজেরা করে তওবা করতে পারি, ইনশাআল্লাহ তাআলা আল্লাহ তাআলা আমাদের সবাইকে খাঁটি মুমিন বানায় কবরে নেবেন। পারবো ইনশাআল্লাহ আমলটা করতে? একটা সবক আপনাদেরকে দিয়ে গেলাম, দ্বীনের স্বার্থে কোরআনের বার্তা যে কোনো মুহূর্তে
মুহূর্তেই মুসিবতে পড়বো, আল্লাহর কাছে আমরা নামাজে দাঁড়ায়া সাহায্য কামনা করব। আর যখনই কোনো গুনাহ হয়ে যায়, যখনই কোনো গুনাহ হয়ে যায়, বুঝতে পারি আল্লাহ ওয়ালা হক্কানি আল্লাহ ওয়ালা বুজুর্গদের মজলিসে যাব, ওনাদের হাতে হাত রেখে তওবা করে নতুন করে ইসলামী জীবন শুরু করব। ইনশাআল্লাহ আমরা সবাই খাঁটি মুমিন হয়ে কবরে যাইতে পারবো। যে কয়েকটা অগুছালো কথা বলা হলো, আল্লাহ আমাদের সবাইকে বুঝার এবং ইখলাসের সাথে আমল করার মতো তৌফিক দান করেন। আমিন। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।